নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাতে শুরু করেছিলাম রাস সুন্দরী দাসীর লেখা উপন্যাস আমার জীবন। আজকে শোনাচ্ছি সেই উপন্যাসটির দ্বিতীয় পর্ব। এই উপন্যাসটি বাংলা সাহিত্যে প্রথম আত্মজীবনী। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের পর্ব। বিবাহ বিষয়ে আমি পূর্বে কিছুই জানিতাম না। এক দিবস আমি খিড়কির ঘাটে স্নান করিতে গিয়াছি। সে সময়ে ঘাটে অনেক লোক আছে। ইতিমধ্যে আমাকে দেখিয়া একজন লোক বলিল, এ মেয়েটিকে যে পাইবে সে কৃতার্থ হইবে, সে কতকাল কামনা করিয়াছে। আর একজন বলিল, উহাকে লইবার জন্য কতজন আসিতেছে, দিলে এক্ষুনি লইয়া যায়, উহার মা দেয় না। আর একজন বলিল, না দিলেও তো হইবে না, একজনকে তো দিতেই হইবে, মেয়ে ছেলে হওয়া নইলে মিছা। ওই সকল কথা শুনিয়া আমার মনে ভারী কষ্ট হইতে লাগিল। আমি একেবারে অবাক হইয়া থাকিলাম। পরে আমি বাটিতে গিয়া মাকে বলিলাম, মা, আমাকে যদি কেহ চাহে তবে কি তুমি আমাকে দিবে? মা বলিলেন, 60, তোমাকে কাহাকে দিব? এ কথা তোমাকে কে বলিয়াছে? কোথায় শুনিলে? তোমাকে কেমন করিয়াই বা দিব? এই বলিয়া আমার মা চক্ষের জল মুছিতে মুছিতে ঘরের মধ্যে গেলেন। আমি দেখিলাম আমার মা কাঁদিতেছেন। অমনি আমার প্রাণ উড়িয়া গেল। তখন আমি নিশ্চয়ই জানিলাম আমাকে একজনকে দিবেন। তখন আমার হৃদয় এককালে বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। আমি ভাবিতে লাগিলাম, কি হইল, আমার মা আমাকে কোথা রাখিবেন? ওই কথা আমার মনের মধ্যে এত যন্ত্রণা দিতে লাগিল যে আমার মন একেবারে আচ্ছন্ন ও অবসন্ন হইয়া পড়িল। আর কিছুই ভালো লাগে না। আমি কাহারও সঙ্গে কথাও কহি না, আর কোনো কাজও করি না। আমার খাইতেও ইচ্ছা হয় না। দিবারাত্রি আমার কেবল কান্না আসে। আমি ওই সকল কথা মনে ভাবিয়া সর্বদা মনে মনে পরমেশ্বরকে ডাকিতাম, আর সকল সময়ই আমার চোখে জল পড়িত। এই প্রকার ভাবিতে ভাবিতে আমার শরীর এককালে শুকাইয়া গেল। এ সকল কথা আমার মনের মধ্যে থাকিত, ইহার কেহ জানিত না, কেবল পরমেশ্বর জানিতেন। আমি ইতিপূর্বে শুনিয়াছিলাম সকল লোকেই বলিত যে সকলেরই বিবাহ হইয়া থাকে, কিন্তু বিবাহের বিবরণ কি তাহা আমি বিশেষ কিছু জানিতাম না। বিবাহ হয় এই মাত্র জানি। তখন সকল লোক আমাকে বলিতে লাগিল, তোমার বিবাহ হইবে। আমাকে যত্ন করিতে কেহ কখনো ত্রুটি করেন নাই, তথাপি বিবাহ হইবে বলিয়া আরও যত্ন এবং স্নেহ করিতে লাগিলেন। তখন আমার মনে বেশ আহ্লাদ উপস্থিত হইল। বিবাহ হইবে, বাজনা আসিবে, সকলে হুলু দিবে, দেখিব। আবার ভয়ের সহিত কত প্রকার চিন্তা উপস্থিত হইতে লাগিল তাহা বলা যায় না। এই প্রকার হইতে হইতে ক্রমে দিন দিন ওই ব্যাপারের জিনিসপত্র সমুদয়ের আয়োজন হইতে লাগিল। ক্রমেই সকল কুটুম্ব স্বজন বাটিতে আসিতে লাগিল। ওই সকল দেখিয়া আমার অতিশয় ভয় হইতে লাগিল। আমি কাহারও সঙ্গে কথা কহি না, সকল দিবস কাঁদিয়াই কাল যাপন করি। সকল লোক আমাকে কোলে লইয়া সান্ত্বনা করেন, তথাপি আমার মনের মধ্যে যে কি কষ্ট রহিয়াছে তাহা কিছুতেই যায় না। পরে ক্রমেই আমোদ বৃদ্ধি হইতে লাগিল। বিবাহের পূর্ব দিবস অলঙ্কার, লাল শাড়ি, বাজনা প্রভৃতি দেখিয়া আমার ভারী আহ্লাদ হইল। তখন আর আমার সে সকল মনে নাই। আমি হাসিয়া হাসিয়া সকল দেখিয়া বেড়াইতে লাগিলাম। আমার আনন্দের আর সীমা থাকিল না।
ওই ব্যাপার সমাপন হইয়া গেলে পরদিবস প্রাতে সকল লোকে আমার মায়ের নিকট জিজ্ঞাসা করিতে লাগিল, ওরা কি আজই যাবে? তখন আমি ভাবিলাম, ওই যাহারা আসিয়াছে তাহারাই যাইবে। পরে আমাদের বাহির বাটিতে নানা প্রকার বাজনার ধুমধাম আরম্ভ হইল। তখন ভাবিলাম, ওই যাহারা আসিয়াছিল এখন বুঝি তাহারাই যাইতেছে। এই ভাবিয়া আমি অতিশয় আহ্লাদিত হইয়া মার সঙ্গে সঙ্গে বেড়াইতে লাগিলাম। অতি অল্পক্ষণের মধ্যে ওই সকল লোক বাটির মধ্যে আসিয়া জুটিল। দেখিলাম কতক লোক আহ্লাদে পরিপূর্ণ হইয়াছে, কতক লোক কাঁদিতেছে। উহা দেখিয়াই আমার প্রাণ চমকিয়া উঠিল। ক্রমে আমার দাদা, খুড়া, পিসি এবং মা প্রভৃতি সকলেই আমাকে কোলে লইয়া কাঁদিতে লাগিলেন। ওই সকলের কান্না দেখিয়া আমিও কাঁদিতে লাগিলাম। ওই সময়ে আমি নিশ্চয়ই জানিলাম যে মা এখনই আমাকে দিবেন। তখন আমি মার কোলে গিয়া মাকে আটিয়া ধরিয়া থাকিলাম, আর মাকে বলিলাম, মা, তুমি আমাকে দিও না। আমার ওই কথা শুনিয়া ও এই প্রকার ব্যবহার দেখিয়া ওই স্থানের সকল লোক কাঁদিতে লাগিলেন এবং সকলে আমাকে সান্ত্বনা করিতে লাগিলেন। আমার মা আমাকে কোলে লইয়া অনেক মতে সান্ত্বনা করিয়া বলিলেন, মা আমার লক্ষ্মী, তুমি তো বেশ বোঝো, ভয় কি? আমাদের পরমেশ্বর আছেন, কেঁদো না। আবার এই কয়েক দিবস পরেই তোমাকে আনিব। সকলে শ্বশুর বাটিতে যায়, কেহ তো তোমার মতো কাঁদে না। তুমি কাঁদিয়া ব্যাকুল হইলে কেন? স্থির হইয়া কথা বলো। তখন আমার এত ভয় হইয়াছে যে ভয়ে আমার শরীর থরথর করিয়া কাঁপিতেছে। আমার এমন হইয়াছে যে মুখে কথা বলিতে পারি না। তথাপি কাঁদিতে কাঁদিতে বলিলাম, মা, পরমেশ্বর কি আমার সঙ্গে যাবেন? মা বলিলেন, হ্যাঁ, যাবেন বই কি, তিনি সঙ্গেই যাবেন, তিনি তোমার সঙ্গে সঙ্গেই থাকিবেন, তুমি আর কাঁদিও না। এই প্রকার বলিয়া অনেক সান্ত্বনা করিতে লাগিলেন। আমার ভয় এবং কান্না কিছুতে নিবৃত্তি হইল না, ক্রমেই আরো বৃদ্ধি পাইতে লাগিল। তখন অনেক কষ্টে সকলে আমার মায়ের কোল হইতে আমাকে আনিলেন। ওই সময়ে আমার কি ভয়ানক কষ্ট হইল, সে কথা মনে পড়িলে এখনো দুঃখ হয়। বাস্তবিক আপনার মা ও আপনার সকলকে ছাড়িয়া ভিন্ন দেশে গিয়া বাস এবং যাবজ্জীবন তাহাদিগের অধীনতা স্বীকার মাতা পিতা কেহ নহেন, এটি কি সামান্য দুঃখের বিষয়? কিন্তু ইহা ঈশ্বরাধীন কর্ম, এই জন্যে ইহা প্রশংসার যোগ্য বটে। আমাকে যে কোলে লইতে লাগিল, আমি তাহাকেই দুই হাতে ধরিয়া থাকিতে লাগিলাম আর কাঁদিতে লাগিলাম। আমাকে দেখিয়া আবাল বৃদ্ধ সকলে কাঁদিতে লাগিল। এই প্রকারে সকলে আমাকে যত্নে আনিয়া দ্বিতীয় পালকিতে না দিয়া ওই এক পালকির মধ্যেই উঠাইয়া দিলেন। আমাকে পালকির মধ্যে দিবা মাত্রই বেহারারা লইয়া চলিল। আমার নিকট আমার আত্মীয় বন্ধু কেহই ছিল না। আমি এককালে বিপদ সাগরে পড়িলাম। আমি আর কোনো উপায় না দেখিয়া মনের মধ্যে এই মাত্র বলিতে লাগিলাম, পরমেশ্বর, তুমি আমার কাছে থাকো। মনে মনে এই বলিয়া কাঁদিতে লাগিলাম। তখন আমার মনের ভাব কি বিষম হইয়াছিল। যখন দুর্গোৎসবে কি শ্যামা পুজোয় পাঁঠা বলি দিতে লইয়া যায়, সে সময়ে সেই পাঁঠা যেমন প্রাণের আশা ত্যাগ করিয়া হতজ্ঞান হইয়া মা 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 বলিয়া ডাকিতে থাকে, আমার মনের ভাবও তখন ঠিক সেই প্রকার হইয়াছিল। আমি আমার পরিবারগণকে না দেখিয়া অত্যন্ত ব্যাকুল হইয়া মা মা বলিয়া কাঁদিতে লাগিলাম, আর মনের মধ্যে একান্ত মনে কেবল পরমেশ্বরকে ডাকিতে লাগিলাম, আর ভাবিতে লাগিলাম, আমার মা বলিয়াছেন, তোমার ভয় হইলে পরমেশ্বরকে ডাকিও। ওই কথা মনে ভাবিয়া কাঁদিতে লাগিলাম। এই প্রকার কাঁদিতে কাঁদিতে আমার গলা শুকাইয়া গেল এবং ক্রন্দন শক্তিও রহিত হইয়া গেল। ওহে প্রভু বিশ্বেশ্বর, বিশ্বব্যাপী বিশ্বম্ভর, বিশ্বের ঈশ্বর, বিশ্বময়,
জননীর কোল ত্যাজি, অতিশয় দুঃখে মজি, তোমারে ডাকি হে পেয়ে ভয়। বন্ধুগণ অদর্শনে হধৈর্য হয়েছি মনে, আশঙ্কায় কাঁপিছে হৃদয়। কেঁদেছি জননী বলে, আপনি নিয়াছ কোলে, জননী হইয়া সে সময়ে। তখন ব্যাকুল মনে ভক্তিভাবে প্রাণপণে তোমারে ডেকেছি অবিশ্রাম। অগ্নি এসে কোলে করি, নিবারি নয়ন বাড়ি, পূর্ণ করিয়াছ মনস্কাম। সঙ্গে সঙ্গে আছো সদা, পড়িলে বিপদে কদা, হস্ত ধরি করেছ উদ্ধার। অতুল করুণা তব, ভুলিয়া আছি সেসব, ধিক ধিক জীবন আমার। আর কাঁদিতে পারি না। ইতিমধ্যে ঘোরতর নিদ্রায় অচেতন হইয়া পড়িলাম। পরে কোথা গিয়াছি তাহার কিছুই জানি না। পরদিবস প্রাতে জাগিয়া দেখিলাম আমি এক নৌকার উপরে রহিয়াছি। আমার নিকট আমার আত্মীয়বর্গ কেহই নাই। আর যত লোক দেখিতে লাগিলাম ও যত লোকের কথা শুনিতে লাগিলাম, তাহার মধ্যে একজন লোকও চিনি না এবং কাহাকেও কখনো দেখি নাই। তখন আমি কাঁদিতে লাগিলাম আর ভাবিতে লাগিলাম, আমার মা কোথা রহিলেন, আমার পরিবারগণ বা কোথায় রহিল, গ্রামের প্রতিবাসীগণ যাহারা আমাকে বিস্তর স্নেহ করিতেন তাহারা কোথায় গেলেন, আমার খেলার সঙ্গিনীগণই বা কোথা রহিল, আমি বা কোথায় যাইতেছি। এই ভাবিয়া আমার হৃদয় এককালে বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। এই প্রকার ভাবিয়া ভাবিয়া কাঁদিতে লাগিলাম। আমার কান্না দেখিয়া ওই নৌকার সকল লোক আমাকে সান্ত্বনা দান করিতে লাগিল। উহাদের সান্ত্বনা বাক্য শুনিয়া আমার বাটির সকলের স্নেহের কথা মনে পড়িয়া আমার মনের খেদ যেন উথলিয়া উঠিল। আমার চক্ষের জল একবারে শতধারে পড়িতে লাগিল। কিছুতেই রক্ষা হয় না। কাঁদিতে কাঁদিতে আমার প্রাণ শ্বাসগত হইল। আর কাঁদিতেও পারি না। আমি কখনো নৌকাতে চড়ি নাই, আমার এজন্য ঘুরও লাগিল। তখন আমি এ সকলের আশায় নিরাশ হইয়া মনে মনে পরমেশ্বরকে ডাকিতে লাগিলাম। তখন আমার মনে কেবল একমাত্র ভয়। কিন্তু মা বলিয়াছেন, ভয় হইলে পরমেশ্বরকে ডাকিও। সেই নামটি জপ করিতে লাগিলাম। আহা, আমি যে তখন কি ঘোর বিপদে পড়িয়াছিলাম তাহা কেবল সেই বিপদ ভঞ্জনী জানেন, অন্য কেহ জানে না। এখন কখন মনে পড়ে সেই দিন, পিঞ্জরেতে পাখি বন্দি, জালে বন্দি মিন। সে যাহা হোক, পরমেশ্বরের নির্বন্ধ, আমার আক্ষেপ করা নিরর্থক। বিশেষত আমার পূর্বের মনের ভাব কি প্রকার ছিল তাহাই প্রকাশ করিতেছি। আর সকল মেয়ের মনে কি প্রকার হয় জানি না। বোধহয় এত কষ্ট তাহাদিগের না হইলেও না হইতে পারে। মনের কষ্টের কারণ তো কিছুই দেখা যায় না। তথাপি নিজ পরিবার ছাড়িয়া আসিয়া আমার চক্ষের জল অহরহ ঝরিত। লোকে আমোদ করিয়া পাখি পিঞ্জরে বন্ধ করিয়া রাখিয়া থাকে, আমার যেন সেই দশা ঘটিয়াছে। আমি ওই পিঞ্জরে এ জন্মের মতো বন্দী হইলাম। আমার জীবদ্দশাতে আর মুক্তি নাই। কয়েক দিবস নৌকার উপরে থাকা হইল। এক দিবস শুনিতে লাগিলাম নৌকার সকল লোক বলিতে লাগিল, আজি আমরা বাটি যাইব। তখন আমার মনে একবার উদয় হইল, বুঝিয়া আমাদের বাটিতেই যাইব। আবার ভয়ের সহিত কত প্রকার ভাবনা হইতে লাগিল, তাহার সংখ্যা নাই। এই প্রকারে যে কি ভাবনা হইতে লাগিল তাহা পরমেশ্বরই জানেন, মুখে বলা বাহুল্য। তখন কেবল কান্নাটি আমার সম্বল হইল। দিবারাত্র কান্নাতেই কাল যাপন হইত। আহ জগদীশ্বর, তোমার কি আশ্চর্য ঘটনা! তোমার নিয়মের শত শত ধন্যবাদ দিই। আধ্যাত্মিক জননী এবং স্নেহপূর্ণ পরিবারগণ এ সকলকে ত্যাগ করাইয়া কোথা হইতে কোথা আনিয়াছ। সেই দিবস রাত্রে নৌকা হইতে ওই বাটিতে গিয়া দেখিতে লাগিলাম কত প্রকার আমোদ আহ্লাদ হইতেছে, কত প্রকার লোক দেখিতে লাগিলাম তাহার সংখ্যা নাই।
তাহার মধ্যে একজন লোকও যে আমাদের দেশের নয়, কাহাকেও আমি চিনি না, এজন্য আমি কাঁদিতে লাগিলাম। আমার হৃদয় বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। আমার এমন হইল যে এক চক্ষে শতধারে জল পড়িতে লাগিল। সকলে আমাকে সান্ত্বনা করিতে লাগিলেন। কাঁদিও না, এই ঘর, এই সংসার, এই সকল লোকজন যা কিছু আছে সকলই তোমার। এখন এই বাটিতেই থাকিতে হইবে, এই সংসারই করিতে হইবে। কি জন্যে কাঁদো? আর কাঁদিও না। সে সময় সেই সান্ত্বনা বাক্যে প্রাণাধিক প্রিয়তম পিতৃগৃহের পরিবার দিগের আশায় নিরাশ হইয়া আমার মন এককালে শোকানলে দগ্ধীভূত হইয়া গেল। যাহারা এ সকল বিষয়ে ভুক্তভোগী, তাহারা বোধহয় এ প্রকার বাক্য বলিয়া সান্ত্বনা করেন না। যেমন একজনের সন্তান বিয়োগ হইলে যদি কোনো ব্যক্তি তাহাকে সান্ত্বনা করেন যে, ছি ছি, তুমি কাহার জন্যে কাঁদো? ও যে তোমার কত জন্মের শত্রু ছিল, সে তোমার ছেলে ছিল না, তাহা হইলে এমন করিয়া যাইত না। এমন ডাকাতের নাম কি আর মুখে আনিতে আছে? এইরূপ বলিয়া কি সান্ত্বনা করিলে সান্ত্বনা হয়? কখনোই নহে। এরূপ ব্যাকুলতার সময়ে এ প্রকার সান্ত্বনাতে মন কদাপিও শান্ত হইতে পারে না। কেবল জ্বলন্ত অগ্নির উপরে তৃণরাশি দিলে আরও জ্বলিয়া ওঠে, সেইরূপ ওই সকল সান্ত্বনা বাক্যে শোক সাগর উথলিয়া ওঠে। ওই সকল সান্ত্বনা বাক্য শুনিয়া আমার প্রাণ আতঙ্কে উড়িয়া গেল। তখন আমার কোনো সাধ্যই নাই, কোনো উপায় নাই, কেবল মনে মনে পরমেশ্বরকে ডাকিতেছি, আর দুই চক্ষে বারিধারা ঝরিতেছে। তখন আমার শাশুড়ি ঠাকুরানী আমাকে কোলে লইয়া মধুর বাক্যে সান্ত্বনা করিতে লাগিলেন। আহা, পরমেশ্বরকে ধন্যবাদ দিই। এ কি অপূর্ব ঘটনা! কৌশলের বালাই লইয়া মরি। কোন গাছের বাকল কোন গাছে লাগিল, তাহার সেই কোল যেন আমার মায়ের কোলের মতো বোধ হইতে লাগিল। তিনি যেরূপ স্নেহের সহিত কথা কহিতে লাগিলেন, তাহাতে আমার বোধ হইতে লাগিল যেন তিনি আমারই মা, অথচ তিনি আমার মায়ের আকৃতি নহেন। আমার মা বড় সুন্দরী ছিলেন। আমার শাশুড়ি ঠাকুরানী শ্যামবর্ণা, এবং আমার মার সহিত অন্য সাদৃশ্য ছিল না। তথাপি তিনি কোলে লইলে আমি মা জ্ঞান করিয়া চক্ষু বুজিয়া থাকিতাম। আমার কান্না এবং ভয়ের কোনো কারণ ছিল না। আমার বাপের বাটিতে সকলে আমাকে যে প্রকার স্নেহ ও যত্ন করিতেন, এখানে তাহার অধিক স্নেহ ও যত্ন হইতে লাগিল। আমাকে এক তিলও মাটিতে নামানো হইত না। সকল দিবস আমাকে কোলেই রাখা হইত। তথাপি আমার এত ভয় ছিল, দিবারাত্রি ভয়ে আমার কলেবর কম্পিত হইত। সর্বদা আমার চক্ষের জলে বুক ভাসিয়া যাইত। আর আমি মনে মনে অহরহ কেবল পরমেশ্বরকে ডাকিতাম, হে করুণাময় পিতা পরমেশ্বর, জানিলাম তোমার অসীম করুণা। তখন যে আমি তোমাকে অহরহ ডাকিয়া মনে রাখিতাম, সে কেবল আমার ভয়ের জন্য মাত্র। তোমার নাম যে এত গুণ বিশিষ্ট তাহা আমি জানিতাম না। আমার মা বলিয়াছিলেন, ভয় হইলে পরমেশ্বরকে ডাকিও। আমি সেই জন্যে প্রাণপণে তোমাকে ডাকিতাম। যা হোক, আমি যে তোমার মাহাত্ম্য না জানিয়া সর্বদা একান্ত মনে তোমাকে ডাকিতাম, সেও তোমারই কৃপা মাত্র। যে তোমারে ডাকে নাথ পড়িয়া সংকটে, জেনেছি তাহারে দয়া করো অকপটে। প্রথমবার যাওয়াতেই আমার 3 মাস থাকা হয়। ওই 3 মাস আমি মাতৃহীন সন্তানের ন্যায় দিবারাত্রি কান্নাতেই কালযাপন করিয়াছিলাম। পরে 3 মাস অতীত হইলে আমার খুড়া আসিয়া আমাকে লইয়া গেলেন। তখন আমি আমার মায়ের কোলে বসিয়া, মা, আমাকে পরকে দিয়াছিলে কেন বলিয়া কাঁদিতে লাগিলাম। তাহা শুনিয়া সকল লোক হাসিতে লাগিল। আমার মা আমাকে সান্ত্বনা করিয়া বলিলেন, দেখো, যাহারা তোমার ছোট তাহারা তো তোমার মতো কাঁদে না, সকলেই শ্বশুরবাটি গিয়া থাকে। তোমার আর কতদিনে বুদ্ধি হইবে? কতদিনেই বা পরমেশ্বর সদয় হইয়া তোমাকে ভালো বুদ্ধি দিবেন?
তুমি না জানি কতই বা কাঁদিয়াছিলে। মা আমাকে এই কথা বলিতেছেন, এমন সময়ে আমার সকল আত্মীয় বন্ধু আসিয়া আমাকে ঘিরিল। তখন আমি আমার আত্মীয় বন্ধু বান্ধবকে এবং খেলার সঙ্গিনী সকলকে দেখিয়া মহা আনন্দিত হইলাম। আর ও সকল দুঃখের কথা কিচ্ছু মনে থাকিল না। সকল ভুলিয়া আহ্লাদ সাগরে ভাসিতে লাগিলাম। সেই দিন যে কি আনন্দের দিন, সে আনন্দ বর্ণনাতীত। তখন যেমন অল্পেই কান্না উপস্থিত হইত, পরমেশ্বর তেমন আনন্দও দিয়াছিলেন। আমি ওই সকলের সঙ্গ পাইয়া আহ্লাদের স্রোতে ভাসিয়া বেড়াইতে লাগিলাম। যা হোক, বাল্যকালের পর আর কাল নাই। তখন আমার বয়ঃক্রম 12 বৎসর। এই 12 বৎসর অবধি আমার এই প্রকার অজ্ঞান অবস্থাতে গত হইয়াছে। তখনও আমি 5 বৎসরের মেয়ের মতো ব্যবহার করিতাম। ছি ছি, আমি এমন ছিলাম যে আমার বুদ্ধিমাত্রও ছিল না। এই জন্য সকলে আমাকে নির্বোধ বলিত। বিবাহের পরে আমার খুড়া আমাকে 1 বৎসর শ্বশুরালয়ে পাঠান নাই। ওই 1 বৎসর আমি মার কাছে স্বচ্ছন্দ চিত্তে কালযাপন করিয়াছিলাম। 1 বৎসর পরে আবার আমায় যাইতে হইল। সেইবার গিয়া 2 বৎসর থাকা হইল। আমি পূর্বের মতোই সকল দিবস কাঁদিতাম। কিন্তু ওই বাটির লোকজন ইত্যাদি দেখিতে দেখিতে ক্রমে ক্রমে আমি অল্প অল্প চিনিতে লাগিলাম। আমি কাহার সঙ্গেও কথা কহিতাম না, কেবল মনে মনে পরমেশ্বরকে ডাকিতাম। পরমেশ্বরের সঙ্গেই যা কিছু কথা হইত। আর আমার বাপের বাড়ির সকলের কথা মনে মনে স্মরণ করিয়া কাঁদিতাম। আমার চোখে জল ছাড়া হইত না। পক্ষীটা কি গাছটা কি কুকুরটা কি বিড়ালটা যা দেখিতাম, আমার জ্ঞান হইত যে আমার বাপের বাড়ির দেশ হইতে আসিয়াছে। এই ভাবিয়া কাঁদিতাম। পিত্রালয়ে আমার অতিশয় সোহাগ ছিল। লোকে মেয়েকে কত গালি দেয় এবং মায়ে কত মারিয়াও থাকে। মারা দূরে থাকুক, পরমেশ্বরের ইচ্ছায় আমাকে কেহ বড় করিয়া কথাও বলে নাই। ফলত আমার বড় সোহাগ ছিল। পরে নূতন জায়গায় গিয়া নূতন বউ হইলাম। এখানেও আমার আদরের ত্রুটি হয় নাই। বউ হইয়া আমার সোহাগের কিছুমাত্র হ্রাস হয় নাই, বরং ক্রমেই আরো বৃদ্ধি হইতে লাগিল। আমার শাশুড়ি ঠাকুরানী আমার খেলার জন্য কত প্রকার জিনিস আনিয়া দিতেন, আর ওই গ্রামের সকল বালিকাদিগকে ডাকিয়া আমার নিকট আনিয়া দিতেন। ওই বালিকাগণ খেলা করিত, আমি বসিয়া দেখিতাম। ওই প্রকারে কতক দিবস গত হইয়াছে। তখনও আমি গোপনে গোপনে কাঁদিতাম বটে, কিন্তু তাহাদের নিকট সকল দিন থাকিতে থাকিতে তাহাদের পোষা পাখি হইয়া তাহাদেরই শরণাগত হইলাম। বাল্যকালের সকল কথাই আমার যেন ছাই মাটির মতো বোধ হয়। যাহা হোক, আমি তো লিখিয়া বসিলাম। হে পিতা দয়াময়, তুমি তো নিকটেই আছো এবং মনেই আছো, তবে কেন মনে নানা প্রকার বৈকল্য উপস্থিত হয় বুঝিতে পারি না। যেখানে পিতা দয়াময়, সেখানে আবার কিসের ভয়? যেখানে আছো তুমি পিতা, সেখানে আবার ভয়ে ভীতা। যেখানে তোমার নাম সম্বল, সেখানে কিসের অমঙ্গল? যেখানে তোমার নামের ধ্বনি, সেখানে কি ভূত পেতিনী? যেখানে তোমার নামামৃত, সেখানে সব হয় অমৃত। ওই বাটিতে 9 জন চাকরানী ছিল। তাহার মধ্যে ঘরের কাজ করা চাকরানী 1 জন, আর 8 জন বাহিরের লোক। তাহারা বাহিরে কাজ করিত, আমায় কোনো কাজ করিতে হইত না। আমার শাশুড়ি ঠাকুরানী পাক করিতেন, আমাকে কিছু কাজ করিতে দিতেন না। আমি সকল দিবস বসিয়া থাকিতাম। ওই গ্রামের বালিকাগণ আমার নিকটে সকল দিবস থাকিত। ওই বাটির চাকরানীগণ এবং সকল বালিকা সকল দিবস আমাকে লইয়া আমোদ করিত এবং খেলাও করিত। সকল সময় একত্রে থাকিতে থাকিতে তাহাদিগের সঙ্গে আমার ভারী প্রণয় হইল। আমার পিত্রালয়ে যেমত বালিকাগণের সঙ্গে প্রণয় ছিল, ইহাদের সঙ্গেও তেমনি প্রণয় হইল। তখন আমি পূর্বের মতো তত কাঁদিতাম না, তথাপি কান্না ছিল, কিন্তু কিছু কম পড়িল।
আমাকে কেহ কোনো কাজ করিতে দিতেন না। আমি সকল দিবস নিরর্থক বসিয়া থাকিতাম, আর মনে মনে ভাবিতাম আমি কি কাজ করিব। সংসারের সমুদয় কাজ তো চাকরানিতেই করে। ঘরের কাজে আমার শাশুড়ি ঠাকুরানী আছেন, তার উপরে চাকরানিও আছে। তখন মেয়ে ছেলেকে লেখাপড়া শিখাইত না। আমি কি কাজ করিব কিছুই পাই না। এখনকার মতো পয়সা তখন ছিল না, সে সময় কেবল কড়ি ছিল। ওই কড়িতেই সকল কারবার চলিত। আমি ওই কড়ি আনিয়া নানাবিধ জিনিস তৈয়ার করিতে আরম্ভ করিলাম। ঝাড়, পদ্ম, আরশি, ছত্র, আলনা, ছিকা এই সকল বানাইয়া ঘরে লটকাইয়া রাখিতাম। আর পাথর কাটিয়া ক্ষীরের ছাঁচ করার জন্য সঞ্চ বানাইতাম। পাট দিয়া ছিকা বানাইতাম, মাটি দিয়া পুতুল, ঠাকুর, মুছি, সাপ, বাঘ, শিয়াল, কুকুর, বিড়াল, মানুষ, গরু এবং পক্ষী ইত্যাদি যাহা দেখিতাম তাহাই বানাইতাম। এক দিবস মাটির এক সাপ বানাইয়া তাহার গায়ে রং দিয়া সাজাইয়া ঘরের মধ্যে খাটের নিচে রাখিয়াছিলাম। সে সাপ বানাইতে কেহ দেখে নাই। পরে ওই সাপ দেখিয়া একজন লোক গিয়া বাহির বাটির কাছারির সকল লোককে ডাকিয়া আনিল। মাটির সাপ দেখিয়া সত্য জ্ঞান করিয়া মারিতে চেষ্টা করিল। কেহ বা লাঠি হাতে, কেহ বা সরকি লইয়া ঘরের আড়ার উপর উঠিল, কেহ বা দৌড়াদৌড়ি করিয়া বেড়াইতে লাগিল। আমি ইহার কিছুই জানি না। আমি যদি জানিতাম তাহা হইলে বলিতাম ও মাটির সাপ। এত লোক যে নিরর্থক পরিশ্রম করিতেছে তাহা আমি জানি না। ওই মাটির সাপ দেখিয়া সকলে ভারী ভয় পাইয়াছে। বাস্তবিক সে সাপ বড় মন্দ হয় নাই, দেখিতে অতি ভয়ঙ্কর হইয়াছে। ওই সাপ যেন ফনা তুলিয়া গর্জিতেছে। দেখিয়া ভয়ে কেহ নিকটে যাইতে সাহস করিতেছে না। একজন আড়ার উপর থাকিয়া সাপকে যেমন দণ্ডাঘাত করিবে, অমনি সেই মাটির সাপ ভাঙ্গিয়া গেল, আর সকল লোক হাসিয়া গোল করিতে লাগিল। আর আমি শুনিলাম ওই মাটির সাপ লইয়া সকলে গোল করিতেছে। এজন্য আমি ভারী লজ্জিত হইলাম। সেই অবধি আমি আর কিছু বানাইতাম না, কিন্তু মনের মধ্যে বোধ হইত কেবল মিছা আমোদে কালহরণ হইতেছে, ইহাতে কিছুই ফল নাই, সময় মিথ্যা নষ্ট হইতেছে। এত দিবস আমার এই অবস্থায় গত হইল। পরে অল্প দিবসের মধ্যেই আমার শাশুড়ি ঠাকুরানী সান্নিপাতিকের পীড়ায় দৃষ্টিহীন হইলেন, আর কোনো কাজ করিতে পারেন না। তখন তাহার নিজের প্রয়োজনীয় কাজ পর্যন্ত আমাকে করিতে হইত। অধিকন্তু ওই সংসারের সমুদয় কাজের ভারও আমার উপর পড়িল। তখন আমার অতিশয় চিন্তা উপস্থিত হইল। আমি কি করিব ভাবিতে লাগিলাম। এখানে আসা পর্যন্ত আমাকে কোনো কাজ করিতে দেন নাই। বিশেষত ওই সংসারটি বড় কম নহে, দস্তুর মতোই আছে। বাটিতে বিগ্রহ স্থাপিত আছেন, তাহার সেবাতে অন্ন ব্যঞ্জন ভোগ হয়। বাটিতে অতিথি পথিক সতত আসিয়া থাকে, তাহাদিগকে বাটির মধ্য হইতে সিধাপত্র দেওয়া হয়। এদিকে রান্নাও বড় কম নহে। আমার দেবর ভাসুর কেহ ছিল না বটে, কিন্তু চাকর চাকরানি প্রায় 25-26 জন বাটির মধ্যে ভাত খাইত। তাহাদিগকে দুবেলাই পাক করিয়া দিতে হইত। বিশেষত ঠাকুরানী চক্ষুহীন হইয়াছেন, তাহার সেবাও সর্বোপরি। অধিকন্তু ঘরের কাজের জন্য একটি লোক মাত্র ছিল, তখন সে লোকও ছিল না। ঘরের মধ্যে আমি একমাত্র হইলাম। আমি ব্যাকুল চিত্তে ওই সকল কাজের তরঙ্গ দেখিতে লাগিলাম আর ভাবিতে লাগিলাম, আমা হইতে এত কাজ হওয়ার কোনো মতেই সম্ভাবনা নাই। আমি মনে মনে এই চিন্তাটি অধিক করিতে লাগিলাম। হে দীননাথ, আমার শক্তিতে যে এ সকল কাজ সুসম্পন্ন হয় এমন ভরসাও করি না। তবে যদি হয় সে তোমার নিজ গুণে, তুমি যা করো তাই হবে। আমি এই প্রকারে পরমেশ্বরকে স্মরণ করিয়া ওই সমুদয় কাজ করিতে আরম্ভ করিলাম। ক্রমে ক্রমে ওই সকল কাজ আমার পক্ষে ঈশ্বরেচ্ছায় এমন সহজ হইল যে আমি একাই দুবেলা পাক করিতে পারগ হইলাম এবং সমুদয় কাজ করিয়া বসিয়া থাকিতাম।
তখন মেয়ে ছেলেরা লেখাপড়া শিখিত না। সংসারে খাওয়া দাওয়ার কর্ম সারিয়া যে কিঞ্চিত অবকাশ থাকিত, তখন কর্তা ব্যক্তি যিনি থাকিতেন তাহার নিকট অতিশয় নম্রভাবে দণ্ডায়মান থাকিতে হইত, যেন মেয়ে ছেলের গৃহকর্মে বই আর কোনো কর্মই নাই। তখনকার লোকের মনের ভাব এইরূপ ছিল। বিশেষত তখন মেয়ে ছেলের এই প্রকার নিয়ম ছিল যে বউ হইবে সে হাতখানে ঘোমটা দিয়া ঘরের মধ্যে কাজ করিবে, আর কাহারও সঙ্গে কথা কহিবে না, তাহা হইলেই বড় ভালো বউ হইল। সেকালে এখনকার মতো চিকন কাপড় ছিল না, মোটা মোটা কাপড় ছিল। আমি সেই কাপড় পরিয়া বুক পর্যন্ত ঘোমটা দিয়া ওই সকল কাজ করিতাম। আর যে সকল লোক ছিল কাহারও সঙ্গেই কথা কহিতাম না, সে কাপড়ের মধ্য হইতে বাহিরে দৃষ্টি হইত না, যেন কলুর বলদের মতো দুইটি চক্ষু ঢাকা থাকিত। আপনার পায়ের পাতা ভিন্ন অন্য কোনো দিকে দৃষ্টি চলিত না। এই প্রকার সকল বিষয়ে বৌদিগের কর্মের রীতি ছিল। আমি ওই রীতি মতেই চলিতাম।